সামনে আসতেছে লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাত, যাকে ফারসিতে বলা হয় শবে বরাত, বাংলাতে বলা হয় বাইতুর রজনী। আমার আল্লাহ কুরআনুল কারীমে সূরা দুখানের 1 থেকে 4 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। আল্লাহু আকবার। অনেকে বলে শবে বরাত কোরআনে নাই, হাদিসে নাই। কিভাবে থাকবে রে বাবা? শবে বরাত এটা আরবি শব্দ না। মারহাবা কোন? শবে বরাত এটা আরবি শব্দ না, এটা ফারসি শব্দ। আর আরবিতে এটাকে বলা হয় মুবারাকা, লাইলাতুল মুবারাকা। আর আরবিতে হাদিসের মধ্যে আছে লাইলাতুন নিসফি মিন শাবান, 14 তারিখ, শাবানের 14 তারিখ দিবাগত রাত্রি হচ্ছে শবে বরাত। এটা বাইক রজনী। আমার নূরের নবী হাদিসের মধ্যে বলেন, আম্মা জান আয়েশা থেকে বর্ণনা করছেন, আমার নূরের নবী বলেন এই রজনীটা বড় বরকতময় রজনী, ঈদের রজনী, মুবারকময় রাত্র, লাইলাতুল মুবারাকা ওয়া ঈদুল মালায়েকা, লাইলাতুল কুফরানা ওয়া লাইলাতুল ইতকি ফিন্নার, মাশহুরাতান মাসহুরাতান, জোরে কোন সুবহানাল্লাহ। আমার নূরের নবী বলেন এই রাত্র পাপ মুক্তির রাত্র। আরে নবী নগরীর যুবক, কাইতলার যুবক, সামনে শবে বরাত আসছে, এজন্য এই বয়ানটা খুবই ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। এই রাত্র হচ্ছে গুনাহ মাফের রাত্রি, পাপ মুক্তির রাত্রি। লাইলাতুন নিসফি মিন শাবান, এটা ঈদের রাত্রি, ফেরেশতাদের ঈদের রাত্রি। সুবহানাল্লাহ। ও বন্ধু, আমার নূরের নবী, মায়ের নবী বলি, আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর সাথে আরাম ফরমাচ্ছেন। আম্মা জান আয়েশার হুজরা মুবারক। হঠাৎ করে রাত্র যখন গভীর হইয়া গেল, আম্মা জান আয়েশা বলেন এক বিছানায় একসাথে শুইলাম। হঠাৎ করে রাত্র যখন গভীর, আমার ঘুমটা ভেঙে গেল। আমি হাত দিলাম, দেখি বিছানার মধ্যে আমার নূরের নবী না। আমার নূরের নবী এমন নবী ছিলেন, আম্মা জান আয়েশা বলেন একদিন আমি সুই দিয়ে কাপড় সেলাইতেছিলাম, লাইট ছিল না, লাইটটা নিভে গেছে, অন্ধকার হয়ে গেছে। আমার নূরের নবী ঘরের মধ্যে তাশরিফ নিয়েছেন। আমার নূরের নবীর লাইটে, আমার নবীর চেহারা মুবারকের আলোতে আমি ওই সুইটা খুঁজে পেয়েছি। আমার নূরের নবী এত রহমতের নবী। আম্মা জান আয়েশা বলেন আমি আমার আঁচল দিয়ে, কাপড় দিয়ে অনেকবার আমার নবীকে আটকাইতে চাইছি, কিন্তু আমার নূরের নবী দেখা যায় আমি আটকাইতে পারি না, কিভাবে যেন চলে যায়। সুবহানাল্লাহ। কোন না আটকাইতে চাইলে আমরা যদি কাউরে আটকাইতে চাই, আটকাইতে পারবো? কাপড় দিয়ে, গামছা দিয়ে, কোনো কিছু দিয়ে যদি আটকাইতে চাই আটকাইতে পারবো, কিন্তু আমার নবীর আটকানো যায় না, কারণ নবী আমার মতো না, আপনার মতো না, ঠিক না? আম্মা জান আয়েশা বলেন রাত্র যখন গভীর, আর পাই না আমার নবী, আমি টেনশনে পড়ে গেলাম, কারণ আমার নবী বিবি মুবারক তো অনেকজন ছিলেন, 10 জন 12 জন ছিলেন। আল্লাহর প্রয়োজনে আল্লাহ করাইছেন, আল্লাহর হুকুমে করেছেন। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন আমার নবীরে পাই না, টেনশন বাপ, মনে মনে চিন্তা করলাম, মনে হয় কই গেছেন আমার নবী, মনে হয় অন্য কারো হুজরায় চলে গেছেন, অন্য কারো বিবির ঘরে মনে হয় চলে গেছেন, আমার নবী মনে হয় অন্য কারো কাছে চলে গেছেন। চিন্তা করতে করতে তালাশ, ঘুম থেকে জাগ্রত হয়ে তালাশ করতেছেন, খুঁজতেছেন, বিচারতেছেন, খুঁজতে খুঁজতে হঠাৎ করি আম্মা জান আয়েশা বলেন এর উম্মতের দল, আল্লাহু আকবার, এর উম্মতের দল, ও উম্মত শুনে রাখো, রাত্র গভীর, দেখি আমার নবী, আমার মায়ার নবী, দয়ার নবী কবরস্থানে গিয়া জিয়ারত করতেছেন আর আল্লাহর দরবারে কাঁদতেছে। আমার মায়ার নবী কাঁদে, আল্লাহর কাছে কি যেন দোয়া করে। আর ওই রাত্রিটা ছিল লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের 14 তারিখ দিবাগত রাত্রি শবে বরাত। আমার নবী আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার উম্মতরে maaf করো, আল্লাহ আমার উম্মতরে maaf করো। ফুলসিরাত দেখিয়া নবী কান্দেন যারে যার, ফুলসিরাত দেখিয়া নবী কান্দেন যারে যার, উম্মত আমার
গুনাহগার গো কেমনে হবে পার উম্মত আমার গুনাহগার গো কেমনে হবে পার আমিন কোন আল্লাহ বলেন গো দোস্ত কান্দিও না আল্লাহ বলেন ও গো দোস্ত কান্দিও না আপনার উম্মত পার করিব আপনার উম্মত পার করিব দিলাম অঙ্গীকার সুবহানাল্লাহ আমার নবী এমন মায়ার নবী আমরা পাইলাম যেই নবী দুনিয়ার জমিনে আইসা রব্বি হাবলি উম্মতি বলে সাজদায় কইরা দুনিয়ার জমিনে 63 বছর তায়েফের ময়দানে পাথরের আঘাত খাইছে আমার নবী আঘাতপ্রাপ্ত হইয়া উম্মতরে বলে না ইয়া রব্বি হাবলি উম্মতি উহুদের ময়দানে পাথর মাইরা আমার নবীর দান মুবারক শহীদ হইছে তারপর আমার নবী উম্মতরে বলে নাই আমার উম্মতের কি হবে এখন আমার নবীর রওজা মুবারকে শুইয়া শুইয়া উম্মতি উম্মতি বলে কাঁদে রে যুবক কার জন্য পাগল হও না কিভাবে নবীকে বলে থাকো কিভাবে নবীর দুরূদ শরীফ বলে থাকো বেশি বেশি দুরূদ শরীফ আদায় করো নামাজ পড়ো চাষের নামাজ পড়ো তাহাজ্জুদের নামাজ পড়ো আমার নবীর সুন্নাত দাড়ি মুবারকটা রেখে দাও আমার নবীর সুন্নাত লম্বা জামা গায়ে লাগাও টুপি লাগাও আমার নবী খোদা কি কসম কবরে আমার নবী আপনার সঙ্গে হয়ে যাবে হাসরেও সঙ্গে হবে জান্নাতে আপনারে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে আল্লাহু আকবার কুরআনুল কারীমে আমার আল্লাহ বলছেন লাইলাতুল মুবারাকা সূরা দুখানের 1 থেকে 4 নম্বর আয়াতে সুস্পষ্টভাবে বলেছেন এই শবে বরাত একজন আল্লাহর ওলি ছিলেন মালিক ইবনে দিনার দিনার মানে হচ্ছে স্বর্ণ মুদ্রা সুবহানাল্লাহ দিনার মানে কি স্বর্ণ মুদ্রা মালিক ইবনে দিনার মানে স্বর্ণ মুদ্রার আব্বা সুবহানাল্লাহ কোন না স্বর্ণ মুদ্রার কি আব্বা বাপ কর্নারি যদি বাঘের বাচ্চা বাঘের বাপ যদি একটা ভালো আন যদি বেটা বড় এরকম একটা মানুষ বলে না বাপ নাকে একটা উপাধি দিয়েছে দিনার স্বর্ণ মুদ্রার আব্বা সুবহানাল্লাহ এমনি এমনি দেয় নাই মালিক ইবনে দিনার মনোযোগ আমি যে বিষয়টা নিয়েছি অল্প সময় আমি গুছানোর চেষ্টা করব মনোযোগ দিয়ে শুনতে হবে বয়ান শুনেন না এটা মালিক ইবনে দিনার এমন বড় জবরদস্ত আল্লাহর ওলি ইবাদত করতে করতে উনি একদিন নৌকা দিয়া নদী পার হবেন নৌকার মধ্যে উঠলেন নৌকার মধ্যে ওঠার পর উনার কাছে কোনো ভাড়া ছিল না পয়সা ছিল না টাকা ছিল না ওই জামানায় দিনার চলতো যেই জামানার কথা বলছি ওই জামানায় দিনার চলতো দিনার যখন মাঝিওয়ালা নৌকা পার করে নদী পার হয়ে যখন ঘাটের মধ্যে চাইতেছে দে আমার পয়সা দেন টাকা দেন দিনার দেন আল্লাহর ওলি মালিক ইবনে দিনার বলেন আমার কাছে নাই রে বাবা আমারে ক্ষমা করেন ক্ষমার দৃষ্টি দেখবেন অনেক সময় আমাদের কাছে পয়সা থাকে না রিকশাওয়ালারা মানে সিন্দিওয়ালারা মানে যাই চলে যান টাকা কিন্তু অসতর্কতা বশত থাকতে নাই পারে কথা বলো ঠিক না আবার কিছু মানুষ আছে দুষ্ট তেমনি ওই মাঝিওয়ালারা ছিল দুষ্ট বলে না না যদি আপনি পয়সা না দেন টাকা না দেন আমি মানবো না টাকা দিয়ে যেতে হবে আল্লাহর ওলি বলতেছেন আল্লাহ গো আমি তো আপনার বন্ধু আমার ইজ্জতটা রাখো গো আল্লাহ সংক্ষিপ্ত অনেক লম্বা সময়ের ঘটনা এটা 1 ঘন্টা সময় বয়ান করা যাবে ওইটা দিয়ে আমি সংক্ষিপ্ত ভাবে বলছি মালিক ইবনে দিনার আল্লাহর ওলি আল্লাহর কাছে বলে আল্লাহ গো আমারে হেফাজত করো আমারে রক্ষা করো আমার আল্লাহর সাথে সাথে জিবরাইল আমিনকে পাঠায় কোন মাঝেওয়ালা আল্লাহর ওলি মালিক ইবনে দিনারকে অপমান করবে লাঞ্ছিত করবে অপদস্থ করবে আল্লাহর ওলিকে অপমান অপদস্থ করবে আল্লাহ তো সহ্য করে না জিবরাইল আমিনের মাধ্যমে আল্লাহ সংবাদ পৌঁছায় দিল যাও যাও রে জিবরাইল যাও আমার বন্ধুরে তুমি হেফাজত করো সুবহানাল্লাহ আল্লাহর ওলি মালিক ইবনে দিনার বসে আছেন নৌকার মধ্যে আল্লাহর কাছে মুরাকাবা করতেছেন আর এদিকে আল্লাহ জিবরাইল আমিনের মাধ্যমে এলান করে দিয়েছেন জিবরাইল আমিন নদীর মাছগুলো জানায়া দিয়েছে নদীর মাছ ও সমুদ্রের মাছ
করে আল্লাহর বন্ধু মালিক ইবনে দিনার বিপদে পড়ে গেছে। যাও তাড়াতাড়ি করে তোমরা যে যা পারো তা নিয়ে দিনার নিয়ে সঙ্গী হয়ে যাও, আল্লাহর ওলি মালিক ইবনে দিনারকে হেফাজত করো, রক্ষা করো। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার মুরাকাবার মধ্যে বসে আছে, আল্লাহর কাছে চাইতেছে আল্লাহ হেফাজত করো। আর এদিকে নৌকার মাঝি দেখতেছে নৌকার ছাড় থেকে শুধু মাছ আর মাছ স্বর্ণ মুদ্রা নিয়ে দিনার নিয়ে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। স্বর্ণ মুদ্রা নিয়ে হাজির। মালিক ইবনে দিনার চোখটা করলেন, চোখ মোবারক খোলার পর দেখেন চারদিকে শুধু মাছ আর মাছে স্বর্ণ মুদ্রা, মুখের মধ্যে স্বর্ণ মুদ্রা। মাঝিওয়ালারে বলছেন, আরে মাঝিওয়ালা তোর কয়টা স্বর্ণ মুদ্রা লাগবে নে? ওই সময় মাঝিওয়ালা ভয় পেয়ে গেছে, বুঝতে পারছে এটা দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়, এটা আমার আল্লাহর বন্ধু। এরপর থেকে ওনাকে বলা হয় মালিক ইবনে দিনার, স্বর্ণ মুদ্রার আব্বা। সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার এই বিষয়টা বোঝাতে যাচ্ছে, মালিক ইবনে দিনার এমনি বড় আল্লাহর ওলি হয় নাই। মালিক ইবনে দিনার এত বড় মদ পানওয়ালা ছিল, মদ পান করত, মদ করছিলেন, এত বড় মদ করছিলেন। এই যে লাইলাতুল নিসফিন শাবান বলছে শবে বরাত, শবে বরাতের রাতে তিনি মদ খায় উল্টা পড়ে থাকতেন। যত পাপী হোক, যত গুনাহগার হোক, শবে বরাতের রাতে পাপ করে না, আছে না নাই? শবে কদরের রাতে পাপ বন্ধ। বলে বাবারে সারা জীবন যাই করছি, আজকে মদের দোকান বন্ধ, আজকে সব বন্ধ, জেনার দোকান বন্ধ করে দিলাম, পতিতালয় বন্ধ করে দিলাম, সিনেমা হল বন্ধ করে দিলাম। আজকে আল্লাহর কাছে আমরা মাফ চাইব। আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবা জাহান্নামে ফালায়া। তুমি যদি না মাফ করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে? সকলে বলুন আমিন। ও নবীর উম্মতের দল, নবী নগরের উম্মত, কাইতলার উম্মত, ও পর্দার অন্তরের মা, আল্লাহর ওলি মালিক ইবনে দিনার শবে বরাতের রাতে মদের কেনার জন্য পাগল হয়ে যাইতেন। অথবা অন্য রেওয়াতে পাওয়া যায় শবে কদরের রাতে, রমজানের 27তম 26 তারিখ, 26 রমজান দিবাগত রাত্রি, যেটা 1000 মাসের চাইতে শ্রেষ্ঠ রাত্র, ওই রাত্রিতেও মদ কেনার জন্য পাগল হয়ে যাইত। ওই আল্লাহর ওলি মালিক ইবনে দিনার একদিন বয়ান করতেছেন, এরকম বয়ান করতেছেন, হঠাৎ করে একজন মুরব্বি দাঁড়ায় গেছেন, দাঁড়ায় বলতেছে, হুজুর কথা আছে আপনার সাথে। কি কথা বলুন? বলে হুজুর আপনি যে এত সুন্দর বয়ান করতেছেন বুঝলাম, কিন্তু আপনারা তো আমি দেখছি কাইতলা বাজারের রাস্তার মোড়ে মদের বোতল লইয়া উল্টা পয়রা থাকতে দেখছি, এখন থেকে আপনি এত সুন্দর বয়ান করেন, এটা কিভাবে সম্ভব? আল্লাহ কিভাবে সম্ভব? বলে শুনেন আমার কাহিনীটা শুনেন। আমি কি করতাম? আমি মদ কেনার জন্য পাগল হয়ে যাইতাম একদিন শবে বরাতের রাত, অথবা একদিন লাইলাতুল কদরের রাত। আমি মদ কেনার জন্য পাগল, মদের দোকানে গেলাম, ওই দিন মদের দোকানে বন্ধ। সুবহানাল্লাহ। কন্যা যত বড় পাপী হোক, বড় পাপী হোক, শবে বরাত শবে কদরের সম্মান করে, রমজান মাসকে সম্মান করে। কথা বলো ঠিক কিনা? সামনে রমজান মাস আসতেছে রে যুবক, রমজানকে সম্মান করতে হবে, রমজানের 30টা রোজা রাখতে হবে। রমজান মাসে দিনের বেলা হোটেলের সূরাগুলি বন্ধ থাকতে হবে, হোটেলের দরজাগুলি বন্ধ রাখতে হবে। এটা আপনার ঈমানি দায়িত্ব। আপনি যদি মুসলমানের সন্তান হয়ে হোটেলের দরজাগুলো ওপেন রাখেন, আপনার ঈমানের ঘাটতি আছে। কথা বলো ঠিক কিনা? আপনার ঈমানে করোনা ভাইরাস আছে, এজন্য রমজান মাসে হোটেলের দরজাগুলি বন্ধ রাখার দরকার আছে না? না। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার শবে বরাতের রাত্রিতে মদ কেনার জন্য পাগল হয়ে গেছে, এত টেনশন হয়ে গেছে। দেখবেন যারা নেশা করে, সিগারেট খায়, ইয়াবা খায়, বাবা খায়, পেন্সিল খায়, ওরা যদি একদিন না খায়, একটা সিগারেট না খাইলে তাদের মাথা ঘুরায়, বলে মাথাটা ঠিক রাখতেছে না, উল্টা পাল্টা লাগতেছে। মারহাবা কর না। আমাদের দুলহাস ভাই আসেন, আসেন, আইসা পড়েন। আল্লাহ কবুল করুক, সবাই বলি আমিন। এরকম আছে না বাবা? নেশা করে যারা সিগারেট, আজকে 10টা সিগারেট না খাইতে পারলে মাথা ঠিক থাকে না, সিগারেট খাইলে শান্তি লাগে, আছে না? না এরকম বাবা, এটা কখনো মুসলমানের কাজ হতে পারে না। মুসলমানের আদর্শ হবে, মুসলমান বলবে নামাজ না পড়লে শান্তি লাগে না,
আল্লাহর জিকির না করলে শান্তি লাগে না। এটা হবে মুসলমান, মুসলমানের পরিচয়, খাঁটি ইমানদার। আর যারা বলবে সিগারেট খাইলে শান্তি লাগে না, নেশা না করলে ভালো লাগে না, এটা মনে করতে হবে তার ইমানে করোনা ভাইরাস আইলা যাইলা আমাশয় ঢুকে গেছে। কথা বলো ঠিক কিনা? মুসলমান মুসলমান সন্তান করে মুসলমান না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজওয়ালা আল্লাহ কুরআন কারীমে বলেন জাহান্নামে যাবে। কোন নামাজওয়ালা? যেই নামাজ পড়ে আবার উল্টা পাল্টা কার করে সুদ খায়, ঘুষ খায়, উল্টা পাল্টা আকাম কুকামের ফিয়েস্টি করে, যারা করে ব্যভিচার করে, তারা নামাজ পড়াও জাহান্নামে যাবে। কথা বলো ঠিক কিনা? ওরা নামাজ মন থেকে পড়ে না, তবে নামাজ পড়তে হবে কেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ অন্যায় অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে। বড় করে বলুন সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার বলতেছি, লাইলাতুল কদর শবে বরাতের রাত্রিতে আমার টেনশন, আমার নেশা ধরে গেছে। মদ না পাইলে আমার ভাল লাগবে না। মদের দোকানে গেলাম মদ কেনার জন্য, গিয়ে দেখি মদের দরওয়াজা বন্ধ। মদের দরওয়াজা বন্ধ, এখন কি করব? হঠাৎ করে দেখি ভিতরে একটু লাইট জ্বালানো আছে। দেখবেন রমজান মাসে অনেক হোটেল মানুষের ডরে, মুসলমানের ভয়ে অনেক হোটেলগুলা বন্ধ থাকে, কিন্তু ভিতর থেকে আবার দেখা যায় ওপেন খাওয়া দাওয়া চলতেছে। ঠিক কি না? আসলে নাই এরকমই শবে বরাতকে সম্মান করে দোকান থেকে বন্ধ করছে, কিন্তু ভিতরে আকাম কুকাম সব চলতেছে। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার যখন আল্লাহর ওলি ছিলেন না, তখন তিনি বুঝতে পারছেন ভিতরে মালিক আছে। মালিককে অনুরোধ করতেছেন, বাইরে এক বোতল মদ দেয়, আমার এক বোতল মদ দেয়, না হইলে আমার মাথা আজকে ঠিক থাকবে না, এক বোতল মদ। ওই মদের মালিক, যিনি মদের দোকানের মালিক, সে বলতেছে আজকে না শবে বরাতের রাত, আজকে তুমি এটা তুই আকাম কুকাম কে লাগা করতা? নাউজুবিল্লাহ করনা কে লাগা করতা এই আকাম কুকাম? বলে না রে বাবা, আমার মাথা ঠিক না হবে না যদি আমি নেশা না করি, মদ না খাই। মদ খাইতে খাইতে মদের সাথে এমন ভাবে আমার কি হয়ে গেছে, যদি এক বোতল মদ না পান করি আমার মাথা ঠিক থাকে না। বড় করে বলুন নাউজুবিল্লাহ। আরে নবীর উম্মতের দল, নবী নগরের যুবক, কাইতরার যুবক, পশ্চিম পাড়ার যুবক, ও বৃদ্ধ বাবা, পর্দার অঞ্চলের মা বুড়ারা গো, মনোযোগ মনোযোগ। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার অনুরোধ করলেন, রিকোয়েস্ট করলেন, মদ দিল। কোনোভাবে রিকোয়েস্টে হাতে পায়ে ধরে মদ নিয়ে আসছেন, বাড়িতে গেছে। ওনার একটা কন্যা সন্তান ছিল। কন্যা সন্তানটা বাড়িতে যখন মদের বোতলটা টেবিলের উপরে রাখছে, ঘরের ভিতরে রাইখা ঘরের ভিতরে গিয়া দেখি ঘরের বিবি তাহাজ্জুদ পড়তেছে, শবে বরাত রাত্র আল্লাহর ইবাদত করতেছে, নামাজ পড়তেছে, আমার আল্লাহরে ডাকতেছে। দেখবেন অনেক ঘরের স্বামী খারাপ, দুষ্ট, বেনামাজি, কিন্তু মা গুলো পর্দাশীল, আল্লাহওয়ালা, নামাজিওয়ালা আছে না নাই? ও মা বোনেরা, কাইতরার মা, নবীনগরের মা, যে জায়গা থেকে আসছেন, আপনার সম্মান আমার নবী বাড়াইয়া দিয়েছেন। আমার নবী মা বোনদের ইজ্জত বাড়াইয়া দিয়েছেন। মা বোনদের ইজ্জত ছিল না, মা বোনরা ছিল বুকের পণ্য ছিল। জীবন্ত কন্যা সন্তানকে কবর দেওয়া হতো জাহেলিয়াতের জামানায়। আমার নবী যখন আসছেন দুনিয়ার জমিনে শুভ আগমন করছেন, আমার নবী বলেন, ও উম্মতরি, আর মা বোনদেরকে অপমান করা যাবে না। আমি জানাইয়া দিচ্ছি, প্রত্যেকটা সন্তানের বেহেশত মায়ের কদম তলে। আল্লাহু আকবার। কিভাবে সম্মান বাড়ায়া দেয়। আবার বলেন, প্রত্যেকটা করে যদি একটা কন্যা সন্তান হয়, তারা যদি নেককার হাজবেন্ডের কাছে তুলে দিতে পারে, নামাজওয়ালা বানাইতে পারে, সে যেন একটা জান্নাতের মালিক হয়ে গেল। দুইটা জান্নাতের মালিক। যার করে তিনটা কন্যা সন্তান, সে তিনটা জান্নাতের মালিক। সুবহানাল্লাহ কন্যা। আমার নবী এগুলো বলছেন। কে বলছেন? আমার নবীর জন্য মা বোনরা কিন্তু দুশমনের রাসূল হয় না। মা বোনেরা কিন্তু নবীর জানের চাইতে বেশি মহব্বত করে। সুবহানাল্লাহ। নবী মাটি গর্বে আসিয়া, পিতৃহারা হইয়া, এতিম রূপে আসিলেন ধরায়। ওরে দুধ খাইলেন যার বুকে, পবিত্র মুখে, ধন্য হলেন বিবি হালিমায় গো। সময় যায় পর দরুদ নবী মুস্তাফায়, পর দরুদ নবী মুস্তাফায় গো। সময় যায় পর
দরুদ নবী মুস্তফা আমার আল্লাহ যখন ছিলেন একা নাহি ছিল কোনো সকা তখন আল্লাহ প্রকাশিতে চায় ওরে হাকিকতে নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা জোশ মারিলেন এশকের দরিয়ায় গো সময় যায় পুরো দরুদ নবী মুস্তফা আমার নবী আল্লাহ তো মোহাম্মদ করে এত ভালোবাসি অন্য নবী আমার আল্লাহ ইয়া ইব্রাহিম ইয়া ইলিয়াস ইয়া মুসা ইয়া হারুন ইয়া ইব্রাহিম বলে ডাক দেন ইয়া দাউদ বলে ডাক দেন আমার নবীর আল্লাহর নাম ধরে ডাক দেন আমার নবীর আল্লাহ বলে ইয়া আইয়ুহান নাবিয়্যু ইয়া আইয়ুহার রাসূল ইয়াসিন ওয়া হামিম ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুরআন রে তুমি প্রেমের ভাষায় বলো প্রেমের নজরে বলো কুরআন বলে কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন সুবহানাল্লাহ ও কুরআন প্রেমের ভাষায় নবীর শান বলো কুরআন বলে ওয়ারাফা'না লাকা যিকরাক ও কুরআন নবীর শান বলো বলে ওয়ারাফা'না লাকা যিকরাক কুরআন রে নবীর শান বলো বলে আলাম নাশরাহ লাকা সাদরাক কুরআন নবীর শান বলো বলে ওয়াক্তুহা ওয়াল লাইলি ইযা সাজা ও কুরআন নবীর শান বলো কুরআন বলে ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলা আল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা ও কুরআনে নবীর শান বলো কুরআন বলে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন মরনে চেহারা মোবারক দেখিও মরনে চেহারা মোবারক দেখিও আকা কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও আমরা মরণে নবী চাই কি চাই না জোরে কোন চাই কি চাই না সেজন্য আমার সাথে বলুন মরণে চেহারা মোবারক দেখিও আকা কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও আকা পাশে বসে কালিমাটা পড়িয়ে দিও রোজা মুবারকে বারবার নিও রোজা মুবারকে বারবার নিও মুবারক কদমে চুমিতে দিও রোজা মুবারকে বারবার নিও মুবারক কদমে চুমিতে দিও আকারুটা বের হতে হাসিটা দিও আকারুটা বের হতে হাসিটা দিও আকা কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও আকা কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও মরণে চেহারা মোবারক দেখিও মরণে চেহারা মোবারক দেখিও আকা পাশে বসে কালিমাটা পড়িয়ে দিও খারাপ লাগে বাবা আরে নবীর উম্মতের দল ও নবীনগরের যুবক কাইতলা পশ্চিম পাড়ার যুবক ও বৃদ্ধ বাবা পর্দার অন্তরালের মা বোনেরা গো আল্লাহর ওলি মালিক ইবনে দিনার বলতেছে মুরব্বি বাবা শোনো আমি কি করছি সব বরাতের রাত্রি আমার মদের বোতল যখন টেবিলের উপরে রাখলাম আমার কন্যা সন্তানরে বাবারা বেশি মহব্বত করে কলিজা দিয়া মহব্বত করে এটা আলাদা একটা প্রেম আমার আল্লাহর পক্ষ থেকে দিয়েছেন কথা বলো ঠিক না কন্যা সন্তানটা ছোট্ট কন্যা সন্তান আপু আপু বইলা বাবা 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 গো বাবা গো বাবা বইলা কোলে আসছে মদের বোতল রাখছে সন্তান আস্তে আস্তে দৌড়ায় আসতে আসতে হঠাৎ করে পার সাথে টেবিলটা লাইগা মদের বোতল মাটির মধ্যে পড়ে পড়ে গেছে বড় করে বলুন আল্লাহু আকবার আল্লাহর মালিক ইবনে দিনার মন বেজার করবে আবার মেয়েটার দিকে তাকাইয়া বেজার করে না সুবহানাল্লাহ কন্যা মেয়েদেরকে মা বাবারা বেশি মহব্বত করে কন্যা সন্তানকে ঠিক না কন্যা সন্তান কন্যা সন্তান যে করে থাকি ওই বাবা যদি সৎ পথে চলে তার কামাই রুজির মধ্যে বরকত বাড়ায়া দেন কে
বাবা একটু মহব্বতে করে বলুন কে? আল্লাহ বলে দেয় কন্যা সন্তান তারপরে নিয়ামত, ছেলে সন্তান নিয়ামত। অনেকে কন্যা সন্তান হইলে মন বেজার, মন বেজার। বাবা বেজার হইয়েন না, রিজিকের মালিক হচ্ছে আমার আল্লাহ। অনেকে আছে ছেলে বাবারে খাবার দেয় না, বৃদ্ধাশ্রমে পাঠায় দেয়। আবার অনেকে আছে মেয়ের জামাই মেয়ে মিলিয়া বাবারেও পালে মারেও পালে, এরকম আছে না? অবাক নাই? ওই মেয়েটারে সৎ বানান, নেককার বানান, কুরআন ওয়ালা বানান, কুরআন হাদিস শিক্ষা দেন। কখনো ওই মেয়ে আপনাকে কষ্ট দিবে না। কথা বলো ঠিক না? সেজন্য ছেলে মেয়েদেরকে শিক্ষা দিতে হবে, কুরআন শিক্ষা দিতে হবে। ও পশ্চিম পাড়ার যুবক, আল্লাহর ওলি মালিক ইবনে দিনার বলে, মুরব্বিরা বলে, ও মুরব্বি বাবা শোনো, আমার মনটা বেজার করি নাই, আমি ঘুমায়া যাই। পরের বছর আবার শবে বরাত যখন আসি, শবে বরাত আসার পর আমি তেমনি ভালো হইছি না। আমি মদের বোতল নেওয়ার জন্য আবার গেছি দোকানে, পায়ে হাতে ধইরা মদের বোতল আনছি, কোন রকম রিকোয়েস্ট করে আনার পরে ঘরের ভিতরে যখন প্রবেশ করছি রে যুবক, ও মুরব্বি বাবা, ঘরের ভিতরে যখন প্রবেশ করছি, হঠাৎ করে আমার মেয়ের কথা মনে হয়ে গেছে। ও মুরব্বি বাবা, আপনি জানেননি আমার মেয়েটা 3 মাস 4 মাস আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মারা গেছে, ইন্তেকাল হয়ে গেছে। এজন্য আমার মেয়ের কথা বেশি স্মরণ হয়ে গেছে। ওই দিনে তো মেয়েটা ফালায় দিয়েছিলাম, মদের বোতল খাইতে পারি নাই, পান করতে পারি নাই। আজকে মেয়ের কথা মনে কইরা আমার চক্ষু দিয়া পানি চলে আসছে। ওই দিনও আর মদ পান করি নাই, আমার তোমরা বাপ চলে আসছে, ঘুমায় গেলাম। সুবহানাল্লাহ, কোন ঘুমায় গেলাম? মনোযোগ আসেনি? খারাপ লাগতেছে? আল্লাহর ওলি মালিক ইবনে দিনার বলে ঘুমায় গেলাম, হঠাৎ করে স্বপ্নে দেখি আমার কন্যা সন্তানটা আমার স্বপ্নে আসতেছে। আর এদিকে হঠাৎ করে স্বপ্নে দেখি আমার সাপ, একটা বিষধর সাপ আমার দৌড়াইতেছে। আল্লাহু আকবার! বিষধর একটা সাপ দৌড়াইতেছে। আমি পলানোর জন্য চেষ্টা করতেছি, পলাইতেছি, দৌড়াইতেছি, অমুক জায়গা থেকে অমুক জায়গা, অমুক জায়গা থেকে অমুক জায়গা। হঠাৎ করে একজন বৃদ্ধ লোক যেন দেখায় দিছে, বাবারের সামনে যান, সামনে একটা পাহাড় আছে, পাহাড়ের কাছে চলে যান, তাহলে আপনি সেফ থাকতে পারবেন। আর এদিকে বিষধর সাপ, বিষাক্ত সাপ আমার চুবল দেওয়ার জন্য দৌড়াইতেছে, আমারে মারার জন্য, আমারে আক্রমণ করার জন্য, আমারে আঘাত করার জন্য, কামড় দেওয়ার জন্য, আমারে দংশন করার জন্য আমারে দৌড়াইতেছে। আমি দৌড়াইতে দৌড়াইতে পলাইতে ওই পাহাড়ের কাছে গেলাম। পাহাড়ের কাছে গিয়ে দেখি অনেক কন্যা সন্তান, ছোট্ট ছোট্ট বাচ্চারা হাজির। আল্লাহু আকবার! এর মধ্যে দেখি আমার কন্যা সন্তানটা ওইখানে আছে। আমার কন্যা সন্তানটা ওই জায়গায় দেখা যায়। ওই কন্যা সন্তান, আমার কলিজার টুকরা কন্যা সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে, স্বপ্নে দেখতেছি। আমার কন্যা সন্তান বলতেছে, আব্বু গো, বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে? তোমার কথা হৃদয়ে মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সবকিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেল। ভালোবাসি তোমায় বাবা, ভালোবাসি মায়ে বাবা, বুকটা যে যায় ছিঁড়ে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবার এখানে তারা আছে, সবাই আমরা নবীর মহব্বত করি না? এই কোন মহব্বত করিনি? মহব্বত করে নবীর প্রেম থাকলে এখানে ভিতরে চলে আসো, ভিতরে বসে সবাই বলি আলহামদুলিল্লাহ। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে? তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, মারহাবা। গতকালকে আমি এই কথাটা বলেছি, গতকালকে আমি আলোচনা করেছিলাম মনতলা মাধবপুর, হবিগঞ্জ সারাদিন মাধবপুর মনতলা রাজেন্দ্রপুর গ্রামে আমি বয়ান করেছিলাম 10টার দিকে। এই বয়ানটা আমি করেছি, আজকে আবার বলতেছি আপনাদের। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার বলে আমারে দৌড়াইতে দৌড়াইতে যখন আমার কন্যা সন্তানটারে দেখলাম, আমার কন্যা সন্তানটা বলে
বলে আব্বু আপনি আমার কাছে আসেন, টেনশন কইরেন না, এই সাপ আপনারে দংশন করতে পারবে না। বরং করে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার বলে হঠাৎ করে দেখা যায় ওই সাপটা চলে আসছে, আর সাথে সাথে আমার মেয়ে জান্নাতি মেয়ে দেখা যায়, আমার মেয়ে আমার এক হাত দিয়ে সেভ করে আর হাত দিয়ে ওই সাপটারে আঘাত প্রাপ্ত করে জায়গার মধ্যে সাপটারে শেষ করে দিয়েছে। বড় করে বলুন সুবহানাল্লাহ, শেষ হয়ে গেছে সাপ। ওই সময় আল্লাহর ওলি মালিক ইবনে দিনার বলি, ও আমার কন্যা সন্তান, ওগো মা তুমি দেখি কত সুন্দর জান্নাতে আছো, ওগো মা এই সাপ কেন আমারে মারতেছে, আঘাত প্রাপ্ত করতে চাই? বলে ওগো আব্বা জান, ওই সাপ কেটা জানেননি, আপনি চিনেননি? ওই সাপটা অন্য কেউ নয়, ওই সাপ হচ্ছে আপনার নফস, ওই সাপ আপনার নফস। হায় রে কাইসার যুবক, ওই সাপটা হচ্ছে আপনার নফস। আপনার নফস মদ খাইছেন, ঘুষ খাইছেন, সুদ খাইছেন, যারা করছেন নামাজ পড়েন নাই, আল্লাহর সাজদা দেন নাই, রোজা রাখেন নাই, হজ করেন নাই, যাকাত দেন নাই, এজন্য আপনার নফসের খাবার শুধু নফসরে খাওয়াইছেন। রূহের খাবার নামাজ, রূহের খাবার জিকির, রূহের খাবার আল্লাহর ইবাদত, রূহের সতেজ রাখেন নাই, রূহের খাবার দেন নাই। শুধু নফস, নফসে কয় জেনা কর, কান দেখতে ভাল লাগে, নফসে কয় জেনা কর, সুদ খাইতে ভাল লাগে, নফসে কয় হারামটা খাইতে বড় মজাই লাগে, নফসে কয় দাঁড়াইয়া প্রসাব কর, সালাম দিস না মজা লাগে, নফসে কয় হুজুরের একটা বাড়ি দে, হুজুরের বদনাম কর, গীবত কর, মজাই লাগে, মজাই লাগে। নফস বলে আর নফসের কথাই শুনছি। নফসের ছোট্টবেলা যখন যৌবনের টকবক যৌবন আছে, বলছে যারে বন্ধু সবাই মিলে আমরা সিনেমা হলে যাই, ঢাকা ময়নামতি সিনেমা হল, নবীনগর বড় সিনেমা হল, ব্রাহ্মণবাড়িয়া সিনেমা হলে যাই, যৌবনের নফসের খাবার দিই। মোবাইলের মধ্যে নফসে কয় ওয়াজ দেখিস না, গজল দেখিস না, নাচ শরীফ দেখিস না, কুরআন তেলাওয়াত দেখিস না, আযান দেয় মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব দৈনিক 5 ওয়াক্ত আযান দেয়, নফসে কয় নামাজে গিয়া কি হইব, ফজরের সময় ওইটা কি হইব, ঘুমার ঘুমা, আরাম আর আরাম, কত আরাম, কবরে ছুটাইব পেরাম, কথা বলো ঠিক কিনা? আরে নবীর উম্মতের দল, ও নবীনগরের যুবক, পশ্চিম পাড়ার যুবক, কদমে হাত দিয়া বলে রে বাবা নফসের খাবার আর দিও না। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার বলে আমার মেয়েটা বলতেছে আব্বা গো এটা আপনার নফস, নফসে খাওয়াইতে খাওয়াইতে নফস সাপ হয়ে গেছে, আপনার এখন খাইতে চায়, আপনারে দংশন করতে চায়। আর রাস্তার মধ্যে যে একটা বৃদ্ধ দেখছিলেন, আল্লাহু আকবার কোন, রাস্তার মধ্যে একটা বৃদ্ধ দেখছিলেন, বৃদ্ধ বলছিলেন সামনে যান, সামনে পাহাড় আছে, পাহাড়ের কাছে গেলে আপনি সেইভাবে থাকতে পারবেন। ওইটা বৃদ্ধটা হচ্ছে আপনার রূহ, খাওয়াই না খাওয়াইয়া খাওয়াইয়া ওটারে মাইরা ফলাইতেছে। আল্লাহু আকবার কোন, এটা বুড়া বানাই লাইছেন, বুড়া বানায় ফেলছেন, বৃদ্ধ হয়ে গেছেন আপনার রূহ। এজন্য গো বাবা আপনি আর নফসের খাবার দিয়েন না, সাথে সাথে তার স্বপ্নটা ভেঙে গেছে, ঘুমটা ভেঙে গেছে। আল্লাহু আকবার। মালিক ইবনে দিনার বলে এরপর থেকে যখন আমার ঘুমটা ভেঙে গেছে, সাথে সাথে করে আমি ওযু করে ওযু বানাইয়া আর আমি খারাপ কাজ করি না, জীবনের মধ্যে তওবা করে আমি শুধু আমার রূহের খাবার দেই আর নফসের খাবার দেই না। নফসে কয় নামাজ ভালো লাগে না, আমি জোর কইরা যুদ্ধ করে শয়তানের সাথে যুদ্ধ করে নামাজে যাই, ফজরের নামাজ ভালো লাগে না, ঘুম নাইতে পুরো মজাই লাগে, আরাম আর আরাম, কত যে মজা, কত যে মজা, মজা আর মজা। আমি নফসের কথা শুনি না, আমি রূহের কথা শুনি, আমার রূহের খাবার দিতে হবে, নামাজে চলে যাই। আল্লাহর জিকির মজা লাগে না, নফসে কই আল্লাহর জিকির কইরা কি কইব, অনেকে ভণ্ড বলবে, অনেকে আল্লাহর জিকির করলে খারাপ বলবে, আল্লাহর জিকির কেন করবা, দুরূদ শরীফ কেন করবা, অনেকে বেদাতি বলবে, অনেকে বলবে নবীর দুরূদ পড়ো না, এগুলা পড়ো না, নফসে বলবে, শয়তানে বলবে, দুকায় ফলাইবে। আপনি এই কথা শুনবেন না, আমি এই কথা শুনি না। মালিক ইবনে দিনার বলে আমি এই কথা শুনি না, আমি শুধু ইবাদত করি, জিকির করি, দুরূদ পড়ি, আল্লাহ আল্লাহ জিকির করি, পুরা কাবা মুশাহাদা করতে করতে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমারে কবুল করে আল্লাহর মহান বন্ধু বানায়া দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ
মাওলানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ দিবানিশি মন রে আমার আর দিও না হায়রে দনে যদি দনে যাইতাম সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আদার ভাই বক্তা না বলেন না আদানা বিয়ানা আফিয়ানা মাওলানা সবাই বলে আলহামদুলিল্লাহ। এজন্য সামনে আসলে শবে বরাতের রাত, শবে বরাতের রাত্রিতে বেশি বেশি নফল নামাজ পড়বেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন, ইবাদত করবেন, কুরআন তেলাওয়াত করবেন, সুযোগ থাকলে কবর জিয়ারত করবেন। মারহাবা কোন আমাদের হাদিস সাহেব চলে আসছে, মারহাবা কোন। শবে বরাতের রাত্রিতে তাহাজ্জুদের নামাজ মিস করবেন না। শবে বরাতের রাতে নফল নামাজ আদায় করবেন, শবে বরাতের নিয়ত করে নামাজ আদায় করবেন। লাইলাতুল বারাত ও নবীর উম্মতের দল কুরআন তেলাওয়াত করবেন, শবে বরাতের রাতে কবর জিয়ারত করবেন, মা বাবার জন্য দোয়া করবেন। কারণ শবে বরাতের রাতে আমার আল্লাহ মালিক ইবনে দিনার শবে বরাতের রাতেই বড় মহান আল্লাহর ওলি হয়েছে। কি আছিল কত বড় মত, আর তারপরে এখন হয়ে গেছে দিনারের আব্বা। সুবহানাল্লাহ কোন না স্বর্ণ মুদ্রার বাপ, সুবহানাল্লাহ কোন। আমাদের দ্বারা সম্ভব কিনা? সম্ভব। আমার নবী বলেছেন আনা খাতামুন নবীন লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। কিন্তু বেলায়েতের দরওয়াজা, ওলি আল্লাহর দরওয়াজা কিয়ামত পর্যন্ত ওপেন। সুবহানাল্লাহ। ওলি হতে পারবে যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে। মেইন ডিউটি বিদেশের জমিনে গেলে, সৌদি আরব গেলে, প্রবাসে গেলে মাগো সুখের আশায় হইলাম প্রবাসী, মাগো সুখ যে আমার সয় না, দুঃখ আমার কাঁদলে কমে না, মাগো সুখের আশায় হইলাম প্রবাসী। কথা বলো ঠিক কিনা? প্রবাসীরা অনেক কষ্ট করে। আমি বুঝাতে চাচ্ছি যে এই জিনিসটা মনোযোগ। প্রবাসী যারা মেন ডিউটি করে 12 ঘন্টা ডিউটি, 8 ঘন্টা ডিউটি, 12 ঘন্টা ডিউটি করলে স্যালারি পায়। 12 ঘন্টার যখন ওভার করে 13 ঘন্টা করে আর 2 ঘন্টা করে ওভার ডিউটি হয়, স্যালারি বেশি পায়, একটু বোনাস পায়। কথা বলো ঠিক কিনা? তেমন করে আল্লাহর হুকুম ভালো লাগে তো করে যাক, আল্লাহ কবুল করুক। সবাই বলে আমিন। নবীর উম্মতের দল যারা ডিউটি করে, 12 ঘন্টা ডিউটি করে, 8 ঘন্টা ডিউটি করে, এর পারিশ্রমিক পায়। আবার যারা আরো 2 ঘন্টা ওভার করে 14 ঘন্টা হয়ে যায়, 16 ঘন্টা হয়ে যায়। অনেক প্রবাসী আছে মা বাবার জন্য, স্ত্রী পুত্রের জন্য, সন্তানের জন্য 24 ঘন্টা অনেকে ডিউটি করে, কত কষ্ট করে। আর আমরা বাংলাদেশে বৈশা প্রবাসীর যেমনি খরচ করে, আসানা নাই। প্রবাসীর সন্তান বাবারে আবদার করে, বাবা গো R15 লাগবো, বাবা আইফোন লাগবো। বাবার কাছে আবদার করবেন না। রক্তরে পানি, গামরে রক্ত বানাইয়া, রক্তরে পানি বানাইয়া ইনকাম করে। কথা বলো ঠিক কিনা? এজন্য প্রবাসীরা রেমিটেন্স যোদ্ধা, প্রবাসীরা বাংলাদেশের সম্পদ, তাদেরকে স্যালুট জানাই। প্রবাসীদের কারণে বাংলাদেশ কত বড় বড় ক্রাইসিস গিয়েছে, করোনা ভাইরাস হয়েছে, কত কিছু। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর। প্রধান আকর্ষণের আগমন, শামীম রাজা আত্তাহিরি সাহেবের আগমন, শামীম রাজা আত্তাহিরি সাহেবের আগমন। সবাই বলি মারহাবা। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের মাঝে আমাদের প্রধান আকর্ষণ
উপস্থিত হয়েছেন। আমরা যারা এদিক সেদিক ঘোরাফেরা করছি অতি সুন্দর বিলম্ব না করে মাহফিল প্যান্ডেলে আসার জন্য আমি মাহফিল কমিটির পক্ষ থেকে সবাইকে সবিনয় অনুরোধ করছি। আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে সবাই মাহফিল প্যান্ডেলে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করা গেল। আমার শ্রদ্ধাভাজন হযরত মাওলানা শামীম রেজা তাহেরি সাহেব উনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। হুজুরের মূল্যবান বয়ান পেশ করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি। সবাই বলে মারহাবা। হুজুর চলে আসছেন, উনি নুরানি কণ্ঠে আলোচনা করবেন। আমি